চলো, আজ না হয় এই কুলোটা আঁকতে আঁকতে তোমাদের একখানি গল্প শোনাই। বহুদিন আগের কথা। এক মরুভূমিতে তিনটে খেজুরের বীজ বালির নিচে চাপা পড়েছিল। তবে ওই তিন খেজুর বীজের মধ্যে একটি বীজের ওপরে এক ভারী পাথর চাপা পড়েছিল, যে কারণে সেই বীজটি কোনোভাবেই বালি ভেদ করে ওপরে উঠে এসে বেড়ে উঠতে পারছিল না। কিন্তু অপর দুই বীজ খুব সহজেই বালি ভেদ করে এসে বেড়ে উঠছিল। এই অপর দুই বীজ সর্বক্ষণ পাথরের নিচে চাপা পড়ে থাকা বীজটাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, তুমি তো শুধু শুধুই সময় নষ্ট করছো আর শরীরের শক্তি নষ্ট করছো। দেখো, এটা মরুভূমি, এখানে সেরকম কেউ আসেও না। যদি আসে, কেউ এই ভারী পাথরটা তোমার ওপর থেকে সরাবে না। তাই শুধু শুধু শক্তি অপচয় করার থেকে যেখানে আছো, যেমনভাবে আছো সেভাবেই থাকার চেষ্টা করো। অন্যদিকে পাথরে চাপা পড়ে থাকা এই বীজটা অপর দুই বীজকে দেখে এবং তাদের কথা শুনে নিজের মনে মনে ভেঙে পড়তে শুরু করে। ঠিক এমন সময় মাটি তাকে বলল, দেখো, যেটা তোমার কাছে নেই সেটা ভেবে এই মুহূর্তে হার মেনে বসে থাকার চেয়ে যে সুযোগটা তোমার কাছে আছে সেটাকে কাজে লাগাও। এই মুহূর্তে যখন তুমি বালি ভেদ করে পাথর সরিয়ে ওপরে উঠতে পারছো না, তাহলে তুমি নিচের মাটি ভেদ করে নিজের শেকড়কে বাড়াও। তারপর বাকিটা সময়ের সাথে দেখা যাবে। অবশেষে বীজটি মাটির কথা শুনে তাই করতে শুরু করে এবং মাটি ভেদ করতে করতে সে এক্কেবারে জলের কাছে পৌঁছে যায়। জলের সান্নিধ্য পেয়ে সে নিজেকে আরো শক্তিশালী করে গড়ে তোলে। এরপর একদিন বীজটি তার সমস্ত শক্তি কাজে লাগিয়ে মাটি ভেদ করে পাথরকে সরিয়ে ওপরে উঠে আসে। এখন তার শেকড় মজবুত, তার কাছে জল আছে, তাই খুব সহজে, খুব কম সময়ের মধ্যে সে একটা গাছে পরিণত হয়। অপরদিকে ওই দুটি বীজ যারা এখন গাছে পরিণত হয়েছে, তারা এই গাছটিকে দেখে বেশ অবাক হয়। তারা ভাবতে থাকে, সে কিভাবে এত কম সময়ে গাছে পরিণত হলো, কিভাবেই বা সেই পাথরকে ভেদ করে ওপরে উঠে এলো। কিছুদিন পর এই তিনটি গাছ এক বিশাল শক্তিশালী ঝড়ের সম্মুখীন হয়। অন্যদিকে যে দুটি বীজ সবার আগে গাছে পরিণত হয়েছিল, তার মধ্যে একটি গাছকে শিকড় সহ উবড়ে ঝড় উড়িয়ে নিয়ে চলে যায়, আর অপরজনকে ডালপালা ভেঙে তছনছ করে দেয়। কিন্তু শেষের সমস্ত বাধা অতিক্রম করে যে গাছ মাথা তুলে দাঁড়িয়েছিল, সে তখনও তার জায়গায় অক্ষতভাবে দাঁড়িয়েছিল, কেননা তার কাছে সেই ঝড় কিছুই না। মানুষের জীবনেও কিছু কিছু ক্ষেত্রে এই গাছগুলির মতন পরিস্থিতি আসে। প্রশ্নটা সেখানেই, এই মুহূর্তে ওপরে উঠতে পারবো না জেনে আশাহত হয়ে নিজের জায়গায় চুপচাপ বসে থাকা, নাকি মাটির কথা শুনে ওই বীজটির মতন যে সুযোগটা নিজের কাছে আছে সেটাকে কাজে লাগিয়ে নিজেকে আরো শক্তিশালী করে গড়ে তোলা। একটা জিনিস সব সময় মনে রেখো, যে জিনিস গড়তে সময় লাগে না সে জিনিস ভাঙতেও সময় লাগে না, আর যে জিনিস একটু একটু করে গড়ে ওঠে তাকে ভেঙে ফেলাও ততটাই কষ্টকর।